সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বিশ্ব ইজতেমা পৃথিবীতে সকল ধর্মের ধর্মীয় জমায়েতের মধ্যে জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় জনসমাবেশ হল বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা এশিয়া মহাদেশের বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পার্শ্ববর্তী তুরাগ নদীর তীরবর্তী অঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্ব ইজতেমা মূলত প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে। 1969 সাল থেকে অদ্যাবধি এই বিশ্ব ইজতেমা প্রতি বছরের শীতকালে অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্ব ইজতেমা মূলত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মাঝেই অনুষ্ঠিত হয়ে থাকে। এই বিশ্ব ইজতেমা মূলত লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম পুরুষদের এক বিশাল জমায়েত। এই বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলিম পুরুষগণ অংশগ্রহণ করে থাকেন। এই বিশ্ব ইজতেমা সাধারণত 3 দিনের হয়ে থাকে। শুক্রবার জুমার দিনের ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এই বিশ্ব ইজতেমা শুরু হয়ে থাকে। পরবর্তীতে শনি এবং রবিবারের মুনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটে। এই বিশ্ব ইজতেমায় বয়ান রাখেন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের তাবলিগ জামাতের বিভিন্ন মুরব্বিগণ। এই বিশ্ব ইজতেমায় বয়ান রাখেন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের তাবলিগ জামাতের মুরব্বিগণ। এই বিশ্ব ইজতেমায় টঙ্গীর ময়দান সহ তুরাগ তীরের পার্শ্ববর্তী অঞ্চল জনসমুদ্রে পরিণত হয়। এই বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ার কারণে মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে গত 8-10 বছর ধরে 2 ধাপে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এই বিশ্ব ইজতেমা বাহির থেকে সাধারণ মনে হলেও অভ্যন্তরীণভাবে অত্যন্ত গোছানো এবং পরিকল্পিত। এই ইজতেমা 2 ধাপে হওয়ার কারণে বাংলাদেশের 64টি জেলার মধ্যে মূলত 32টি জেলা প্রথম ধাপে এবং 32টি জেলা দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করে থাকেন এবং রাজধানী ঢাকা শহরের কিছু অংশ প্রথম ধাপে এবং কিছু অংশ দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করে থাকেন। এই সমস্ত কিছু পূর্ব পরিকল্পিতভাবেই নির্ধারিত হয়ে থাকে। ইজতেমার বিভিন্ন পয়েন্টে ইজতেমার রোড ম্যাপ ঝুলানো হয়ে থাকে। পুরো টঙ্গীর ময়দানকে বিভিন্ন জেলা ভিত্তিক ভাগ করে দেওয়া থাকে। জেলার জন্য পূর্ব নির্ধারিত স্থানে সেই জেলার মুসল্লিগণ অবস্থান করে থাকেন। সেই জেলার মধ্যে পুনরায় থানা ভিত্তিক অথবা মসজিদ ভিত্তিক জায়গা বরাদ্দকৃত হয়ে থাকে। টঙ্গীর ময়দানের মূল অংশে মুসল্লিগণ তাদের নির্ধারিত স্থানে সামিয়ানা অথবা তাঁবু টানিয়ে অবস্থান করে থাকেন। টঙ্গীর ময়দানে বিদেশি মেহমানদের অবস্থান করার জন্য সুপরিকল্পিত সুব্যবস্থা রয়েছে। বিদেশি মেহমানদের জন্য রয়েছে আলাদা আলাদা ট্যাঙ্ক। বিদেশি মেহমানদের মধ্যে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কিরগিজস্তান, কাজাকিস্তান, চীন, আফগানিস্তান, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার ধর্মপ্রাণ মুসল্লিগণ এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করে থাকেন। টঙ্গী ইজতেমা ময়দানের চারপাশে রয়েছে 2 তলা 3 তলা বিশিষ্ট টয়লেট ভবন। সেই টয়লেট ভবনের সামনের 2 পাশে অজু করার হাউজের ব্যবস্থা রাখা হয়েছে। ইজতেমার ময়দানে মুসল্লিদের চলাচলের সুবিধার জন্য বিভিন্ন অংশে রাস্তা তৈরি করা হয়েছে। মুসল্লিদের সুবিধার জন্য সেই রাস্তাগুলোর নাম্বার সহ রাস্তার সামনে উল্লেখ করে দেওয়া হয়েছে। ইজতেমার ময়দানে মুসল্লিদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয়ে থাকে। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার জন্য ইজতেমায় প্রবেশ পথ সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করে থাকেন এবং সরকারের পক্ষ থেকে ইজতেমার মুসল্লিদের যাতায়াতের সুব্যবস্থার জন্য ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে টঙ্গী রেল স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেনের সুব্যবস্থা রয়েছে। বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে
এমন এক সুবিশাল বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে, সেই দিক বিবেচনায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিগণ সৌভাগ্যবানই বটে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।